নমস্কার। আজকে কিচেন কম্পোস্ট আমি রোদ্দুরে দিয়েছি। একটু রোদ্দুরে শুকিয়ে নিলে জিনিসটা চালা যায় ভালো। তবে দেখলাম যে কপির যে গোড়া সেগুলো কিন্তু কম্পোস্ট হয় না, খুব দেরি হয়। আর কলা গাছের যে আমি টুকরো টুকরো অংশ দিয়েছিলাম ওটাও কম্পোস্ট হতে দেরি হয়। আমি বেল পচে গেলে মানে ঘরের আনা বেল যদি পচে যায় সেই বেলটাও দিই, কারণ ওতে খুব পটাশিয়াম আছে, অনেক পটাশিয়াম বেলে থাকে। অনেক সময় বেল ভিজিয়ে কিন্তু জলও দেওয়া যায় গাছে। তা সেগুলো দেখলাম কিছু হয়নি, মানে কম্পোস্ট হয়নি। তবে আমি আর একদিন রোদ্দুরে দিয়ে এটাকে চালতে হবে আর কি। এটা চেলে নেব। এই বালতিটা দেখছেন, এই যে টবটা, এই টবের নিচে কিন্তু ফুটো নেই, কিচ্ছু নেই। আমি দেখাই, দেখুন, এই দেখুন, এই টবের নিচে কোনো রকম গর্ত করা নেই। আর এইটাই আমি করি যাতে মানে সবজির যে লিকুইডগুলো সব কিন্তু একসঙ্গে জড়ো হয়ে থাকে। আর এবারে আমি মাটির বদলে কাঠের গুঁড়ো দিয়েছি, একটু কাঠের গুঁড়ো, একটু কিচেন ওয়েস্ট, এইভাবে করেছি। আপনারা করতে পারেন এইভাবে। এখন গাছে জল দিলাম। এরপর বীজ বসাবো। যে বীজটা আমি গতকাল দেখিয়েছিলাম, বলেছিলাম, কিন্তু বড় ভিডিও হয়ে যাচ্ছে বলে আমি আর দেখাইনি। সেই বীজটা বসাবো এবং কতটা আমার পেঁয়াজকলি উঠলো সেটুকুনিও দেখাবো। কিন্তু পেঁয়াজকলি আরো কিছুটা আমি তুলবো, সেই তোলাটা আর আপনাদের দেখাবো না। যে কটা তুলেছি এর মধ্যে সেই কটা দেখাবো। আর এই তো আমার ছাদ বাগান। এবার বীজ বসাবো এবং আজকে একটি গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা হচ্ছে গরমের কি কি বীজ এখনো পর্যন্ত আমার ছাদ বাগানের জন্য আমি এনেছি। যা যা বীজ এনেছি তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করব, ইচ্ছা আছে। চলুন আগে বীজগুলো বসিয়ে নিই, তারপর আপনাদের শেয়ার করব। আর এখন দেখুন কতগুলো আমি তুলেছি, এখনো কিন্তু আছে। এই যে দেখছেন, এই যে এগুলো ওই ভেতরে আছে বলে না দেখতে পাইনি। ওই যে কটা দেখতে পেয়েছি আর কি তুলেছি। আবার রান্নাবান্নাও তো করতে হয়, সবই করতে হয়। আর এই যে দেখুন, এই যে বেশ খানিকটাই পেয়েছি, মানে আমাদের দুজনের জন্য অনেক এটা। আর লেবু তুলেছি। এবার বীজ বসাবো। বীজ বসিয়ে আপনাদের দেখাবো আমি কি কি বীজ আমার ছাদ বাগানের জন্য এনেছি। আর যেসব বীজ দেখুন করতে দিয়েছি, এগুলো একটু বেশ পেকে গেছে, শক্ত হয়ে গেছে, মানে ভেতরটা পাকতে শুরু করে দিয়েছে। ওই একটা আর ওই একটা সাদা বেগুন। এর আগে গোল বেগুনটা করেছিলাম, অনেককে আমি গিফট করে দিয়েছি গোল বেগুনের দানা। আর এই যে দেখুন আমার ছাদ বাগান। আর ছাদ বাগানে এটা কাটিমনা, বেশ সুন্দর মুকুল এসেছে। আমার অনেক গাছেই মুকুল এসছে। আমার বড় যে মল্লিকা আম গাছটা সেখানেও মুকুল এসছে। আর এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গোতেও মুকুল আসছে আর কি। এই যে দেখুন দেখা যাচ্ছে, আসছে। আর বারবার দেখাই আমার চেরি টমেটোর গাছগুলো, ভারী ভালো লাগে। আপনাদের সঙ্গে শেয়ার করতে আরো বেশি ভালো লাগে। এই দেখুন অনেক হয়েছে। কিন্তু আমি এখন চাইছি আমার জায়গা যেখানে আমি গরমের গাছ বসাবো। গরমের গাছ না বসালে কিন্তু মানে গরমের সময় ঠিকঠাক সবজি আমরা পাবো না। এই যে পেছনের যে গাছটা আছে দেখছেন, এখানেও কিন্তু কিছু পেঁয়াজকলি আছে, মানে সব খুঁজে বার করতে হবে আর কি। আর এইটা সেই লাল লঙ্কার গাছটা আমি কিন্তু সব তুলে নিয়ে এখানে খাবার দিয়েছিলাম। এখনো সেইভাবে গ্রোথ কিন্তু আসেনি, একটাও নতুন পাতা ছাড়েনি। ছাড়বে, নিশ্চয়ই ছাড়বে। আমি আশা রাখি সবসময় যে আমার গাছ সবসময় ঠিক থাকবে। চলুন এবার বীজগুলো বসিয়ে নিই। নমস্কার। আমি ছাদ বাগানে এসেছি। যে বীজগুলো বসাবো সেই বীজগুলো এখন আমি কোথায় বসাবো আপনাদের দেখাবো। বীজগুলো আমি অনেকটা ধনের বীজও ভিজিয়েছি, সেই বীজগুলোও বসাবো। আর এইভাবেই কিন্তু আমি গাছ করি। এই যে দেখুন এখানে আছে, এই বীজগুলো আমি বসাবো। আর গাছে জল দিতে হবে। এই সকালবেলা একবার জল দিতে হয়, আবার কিন্তু আমি বিকেলে এসে জল দিই। গতকাল বিকেলে আমি জল দিয়েছি, তা সত্ত্বেও দেখুন এই লাউ গাছটা কিন্তু ঝিমিয়ে যাচ্ছে, কারণ এর মাটি কিন্তু খুব কম। ছোট্ট একটা টবে আছে, অনেক বড় গাছ হয়ে গেছে।
এখানটা দেখুন, আমি যে কাজটা করছি এইখানটা, সেটা হচ্ছে এখানে যেহেতু আমার করলা গাছটা এখনো আছে, তাই এইখানেই আমি মাটি তৈরি করার ব্যবস্থা করেছি। এতেই করলার দানা বসাবো। আমি কিন্তু করলার দানা অনেক জায়গায় বসিয়েছি আপাতত। এই যে শিমের গাছটা, এই যে দেখুন এখানে শিমের গাছটা, এই যে শিম নতুন গাছটা, পুরনো গাছের গোড়ায় নয়। আমি এখানেই আজকে এই শিমের দুটো দানা দেব। নতুন শিমের দানা এসেছে আমার কাছে। এই শিমের দানা আমাকে বলা হয়েছে সাদা শিম, একদম সাদা হবে, হোয়াইট হবে, তাই এটাই আমি আজকে এখানটায় বসিয়ে দিলাম। এই শিমের বেডেই বসিয়ে দিলাম, কারণ বেশি দিন কিন্তু শিম গাছ থাকবে না। আর শিমের বেডেই বসিয়ে দিলাম। এবার চলুন দেখাবো যে এই বীজগুলো আমি যে মাটি তৈরি করে নিয়েছিলাম তাতে কিভাবে বসাবো। 5খানা করে দানা দেব, কারণ আমি দেখেছি 5খানা দানা দিলে হয়তো 4টে উঠবে, আর এই গাছগুলো খুব ছোট্ট ছোট্ট হয়। চলুন এইখানে বসাবো। এই যে এই জায়গাটা, একটু আঙুল দিয়ে খুঁড়ে নিচ্ছি। এই দেখুন চারদিকে 4টে দেব, আর মধ্যিখানে একটা দেব। এইভাবে বসিয়ে দিলাম আমার ঢেঁড়সের দানা। এইভাবে কিন্তু প্রত্যেকটা গ্রো ব্যাগকেই আমি দেব, প্রত্যেকটা গ্রো ব্যাগেই দেব। বেশ কিছু গাছ করলে তবেই কিন্তু এক এক দিনে আপনার যে ঢেঁড়স উঠবে সেটাই আপনার সংসারে চাহিদা মিটে যাবে। একটু বেশি করে গাছ করতে হয়। যে বসিয়ে দিলাম, এবার এটাই দেব। কোথা থেকে একটা পুঁতি এসছে, এটাতেও দেব। আরো অনেক জায়গা করে রেখেছি, সেখানে দেব। আর আমি হিসাব করেই করেছি, এখানে আর এক জায়গায় দেওয়ার মতো আছে। এই যে দেখুন, এইরকম ভাবে আমি গাছ করি। এই দিলাম। এবার এটা তো লাঠির মতো উঠবে। এইখানে আমি ছড়াবো হচ্ছে আমার ধনে পাতার বীজ। এইভাবে আমি চাষ করি, আপনারা করে দেখুন। এইভাবে কিন্তু খুব সুবিধে। এবার আমি নিজের মতো করে লাগিয়ে নেবো। আপনাদের বুঝিয়ে দিলাম যে আমি কিভাবে গাছ করি। এইখানে একটা গ্রো ব্যাগ আছে, এতেও দেব আমার এই ঢেঁড়সের বীজ। হাতে জড়িয়ে যাচ্ছে, জল আছে তো তাই। আরো যে গ্রো ব্যাগ আছে সেখানে আমি আরো দেবো। আরো আছে আমার গ্রো ব্যাগ, এই দেখুন। আর ধনের দানা কিছুটা ছিটিয়ে দিলাম। আপনারা করে দেখুন, একই জায়গায় সব রকম গাছ আপনারা করতে পারবেন। আমার গরমের ভেজিটেবল যে বীজগুলো, সেগুলো শেয়ার করবো এখন। এই সব বীজ আমার গরমের জন্য আনা হয়েছে। দেখুন প্রচুর বীজ এসেছে। এখানে দেখুন এই বীজগুলো না আমি রোদ্দুরে দিয়ে রেখেছি, এগুলো বসাবো বলে আলাদা করে রেখেছি। এটা হচ্ছে লাল শাক, 25 গ্রাম এনেছি। এটা হচ্ছে নোটে, দেখুন আমি ছোট ছোট করে লিখে রেখেছি। এটা পাট শাক, পাট শাকের বীজ। আর আমি এই পাট শাকের বীজটা আমরা কিন্তু খাই না। পাট শাকের বীজটা লাগাই হচ্ছে আমার যে এইসব গাছ আছে, এই গাছে যখন অবলম্বন লাগে, লাঠি লাগে, সেই লাঠিগুলো আমি পাট শাকের ডাঁটাগুলো দিয়ে করি। তাই আমি পাট শাক বসাই, আমরা খাই না। দেখুন এটা ঝিঙে, এটা একটু মূলো এনেছি। এটা শশা, আমি শশা গাছ প্রচুর করি। এটা লাউ, গোল লাউ। এটা ভুট্টা, এটা আমি নিচের বাগানে বসাবো। আগের বছর বসিয়ে রেখেছি, ছাদ বাগানে খুব একটা ভালো ভুট্টা হয় না। এটা কুমড়ো। এটা দেখুন কলমি শাক। আমি কিন্তু কলমি শাক অলরেডি বসিয়েছি এবং আমার জার্মিনেট হতে শুরু করে দিয়েছে। এই যে জার্মিনেট হতে শুরু করেছে, তা আবার এনেছি, আরো এক জায়গায় বসাবো কলমি শাক। এটা হচ্ছে চিচিঙ্গে,
আমি যা যা বীজ বলছি এই বীজগুলো আপনারা এখন থেকে কিনে রাখুন। এটা হচ্ছে ঝাঁটা বরবটি, মানে লতানো নয়, যেরকম বিনস গাছ হয় সেরকম হবে। আর এইখানে এটা গতকাল এসেছে, এগুলো তারও এক সপ্তাহ আগে এসছে, যে বীজগুলো এতক্ষণ ধরে আমি দেখালাম। এটা খুলে নিই, এই রাবার ব্যান্ডটা খুলে নিয়েছি, গার্ডারটা। আর এটা হচ্ছে বাদামের বীজ। আমি প্রত্যেক বছর বাদাম বসাতাম, ওই যে কাঁচা বাদাম এনে, সে কাঁচা বাদাম এনেও গাছ করলে কিন্তু হয়, আমি দেখেছি। আর এবারে বীজ পেয়েছি, এটা খুব দাম নেয় এই বীজটার। এই বীজটা আমার 10 টাকায় দিয়েছে, বেশ অনেকটাই দিয়েছে অবশ্য। এইটা দেখছেন, এটা হচ্ছে কাটুয়া ডাঁটা, লেখা আছে কাটুয়া ডাঁটা। এটা উচ্ছের বীজ। আচ্ছা, এটা 12 মাসি কুমড়ো, এগুলো নতুন এসছে গতকাল। আর এটা করলা। এটা দেখুন হাইব্রিড ভেন্ডি, যেগুলো অনেক বড় বড় ভেন্ডি হয়। এখন যে ভেন্ডিটা আপনাদের দেখিয়েছি সবুজ রঙের, সেটা কিন্তু 5 পাতার ভেন্ডি, 5টা পাতা হলেই কিন্তু ওটা হবে। আর এটা হচ্ছে দেখুন চাল কুমড়ো। এই চাল কুমড়োর বীজটা আমার কাছে ছিল না, কিন্তু আমার কাছে একটা গোটা চাল কুমড়ো আছে আগের বছরে, সেটাও কেটে যে আমি আপনাদের বীজ বার করব সেইটুকুনি আমার ইচ্ছা করছে না, কাটতেই ইচ্ছা করে না। ছাদ বাগানের কোনো কিছু তুলতেই তো ইচ্ছা করে না। এবার এই বীজগুলো এসেছে গরমকালের গাছ করব বলে। দেখুন এগুলো সব বার করে কিন্তু রোদ্দুরে দিয়ে তারপর কিন্তু আমি বসাবো। আর গরমকালে অত ভিজিয়ে টিজিয়ে আমি বসাই না, এমনিই বসিয়ে দিই। যেমন বাদাম আমাকে বলা হয়েছে একদম ডাইরেক্ট বসাতে, একটু রোদ্দুরি দিয়ে। আর এইখানে যেগুলো আছে এগুলো কিন্তু রোদ্দুর দেওয়া, নানা রকম বীজ আছে, ওগুলো বসাবো। করলা আছে, কুমড়ো আছে, এই লাউ আছে, এই দেখুন এই যে সবুজ বীজটাও আছে ভেন্ডি। তারপর দুটো বিনস বসাবো। আর এখানে আছে এটা ঝিঙে। এইভাবে কিন্তু আমরা গাছ করতে পারি, আমরা সবাই করতে পারি। যারা বাগান করবেন ভাবছেন শুরু করে দিন, দেখবেন খুব সহজ বাগান করা। একটু জলটা ঠিক করে দিতে হয়, মাটিটা ঠিক করে তৈরি করতে হয়, আর কিচ্ছু দরকার হয় না, খুব একটা খাবারও দরকার পড়ে না। তাহলে আমার গাছ কিন্তু বীজ এসে গেছে যখন, এবার গাছও তৈরি হবে। আর এর আগে কিন্তু আমার অনেক বীজ বসানো আছে, সেগুলো এখনো জার্মিনেট হয়নি। দেখুন এগুলো না পাখি খেয়ে গেছে, এখানে দেখুন বীজগুলো দেখতে পারবেন, পাখি খেয়ে চলে যায়। এখানেও রয়েছে, ওখানে রয়েছে, যে কটা দেখতে পাচ্ছেন সব কটা পাখি খেয়ে চলে গেছে। এটাই না খুব কষ্টকর, কিন্তু কিছু করার নেই, ওদেরও তো মানে হাতের বাইরে জিনিসটা। আর তাই পাখি আমি ধরবই বা কি করে, আর পাখি যদি আমার ছাদে আসে সেটা তো আরো আনন্দের। এই দেখুন বক উঠছে। আমাদের এইদিকে খুবই পাখি দেখা যায়। আর ওদিকে ব্যান্ডেলে ঢোকার জন্য একটি ট্রেন দেখুন দাঁড়িয়ে আছে, এই দেখুন, এই দেখুন ট্রেনটা দাঁড়িয়ে আছে। তাহলে আপনারা বুঝে গেলেন নিশ্চয়ই যে আমি কিভাবে গাছ করি এবং কখন আমি আমার বীজ সংগ্রহ করি। এখনো কিন্তু গরম পড়েনি, ঠান্ডা ঠান্ডা আছে, তাতেও কিন্তু আমি বীজ সংগ্রহ করে রেখে দিলাম।